আগের দিনের ফেলে দেওয়া বাসি রুটির থেকে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন কোটিপতি। কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাসি রুটি যারা ফেলে দেন তারা আজকের এই ভিডিওটা দেখলেই হারগিজ আর কোনোদিনও ফেলবেন না বাসি রুটি। বাসি রুটি যে কী করতে পারে আপনার শরীরের তা আপনার ধারণা নেই। এই বাসি রুটি অনেকেই ফেলে দেন। আপনি কি করেন বাসি রুটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, স্বাস্থ্য আমাদের সবার আগে। আমরা যে খাবারগুলো খাই সে তো স্বাস্থ্যকে ভালো রাখার জন্যই খাই, এটা তো কেউ অমান্য করতে পারবেন না। কিন্তু আমাদের হাতের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু সঠিকভাবে ব্যবহার করি না, যার কারণে সেগুলির সম্পূর্ণ গুণগুলি আমাদের শরীরে এসে লাগে না। ডাক্তারবাবুরা বলেন বাসি খাবার না খেতে। ডাক্তারবাবু কেন, কোনো মানুষই ভয়ে আর বাসি খাবার খায় না। আগেকার দিনের মা কাকিমারা যেমন ভিজে ভাত খেত এবং বাসি তরকারি খেত, সেই রকম কিন্তু এখনকার দিনে আর দেখা যায় না। কোনো মানুষের ঘরে আর পান্তা ভাত বা ঠান্ডা ভাত পাবেন না। উল্টো দিকে ডাক্তারবাবুরা কিন্তু বাসি রুটি খেতে মানা করেন না। তো কী এমন আছে এই বাসি রুটির মধ্যে যেটা আমাদের শরীরের জন্য অমৃত? বন্ধু, আপনি কি জানেন সকালবেলা যদি কেউ বাসি রুটি খায় তাহলে সে লাখো রোগ থেকে বেঁচে থাকতে পারবে, এমনকি শরীর সবসময় থাকবে চাঙ্গা। 100 বছরও আপনি যৌবনের শক্তি উপলব্ধি করতে পারবেন। তবে কোটি টাকা কীভাবে আয় করতে পারবেন সেটা একটু পরে জানাবো। চলুন একে একে বলে দিই বাসি রুটি খাওয়ার কী কী উপকারিতা গুণ রয়েছে। প্রথমেই যে গুণের কথা বলবো সেটা হচ্ছে ব্লাড সুগার নিয়ন্ত্রণ। বাসি রুটি যদি কেউ একবার খায় তাহলে তার ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগতে হবে না আর আপনাকে। এর সঙ্গে আরেকটা জিনিস খেলে খুবই ভালো হয়, সেটা হচ্ছে ঠান্ডা গরুর দুধ। ঠান্ডা গরুর দুধের সাথে যদি 2-3টা বাসি রুটি খেতে পারেন না তাহলে আপনার শরীরে হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা থাকবে না বললেই চলে। সবজি ও তরকারির সাথে অনায়াসে এই বাসি রুটি খেতে পারেন যাদের রক্তচাপের সমস্যা নেই। কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা দুধের সঙ্গে এই বাসি রুটি মিশিয়ে খান। বন্ধুরা, সমীক্ষা বলছে যেসব মানুষ সকালবেলায় বাসি রুটি খায় এবং তার সঙ্গে যদি দুধ থাকে তাহলে তাদের আজীবনকাল হাই প্রেশারের মতো ভয়ানক রোগ আর হবে না, বরং যাদের আছে এই রোগ তারাও পাবেন এর থেকে উপকার। কিন্তু কী এমন আছে এই রুটির মধ্যে যে এতগুলো উপকার করে, সে সব কিছুই বলবো এই ভিডিওতে। এর মধ্যে আরেকটা কথা বলে দিই, রক্তে থাকা সোডিয়ামের মাত্রাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই বাসি রুটি, যেটা আমাদের রক্তের সোডিয়ামকে কন্ট্রোল করে। পেট ফাঁপার যদি সমস্যা থাকে আপনার তাহলে আজকের থেকেই খাওয়া শুরু করুন এই বাসি রুটি। যখনই আপনার গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেটে গলযোগ শুরু হবে তখনই আপনি বাসি রুটি খেতে পারেন। বন্ধু, বাসি রুটি খেলে যেমন আপনার গ্যাস কমবে, পেটে ব্যথা কমবে, পেট ফুলে ভাব কমবে, তেমনই আপনার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। বিশেষ কিছু গবেষণায় পাওয়া গেছে এই রিপোর্টগুলি। সেই গবেষণা সম্পর্কেও আমি আপনাদের বলবো একটু পরেই। ক্লিনিক্যালি প্রুভেন যে এই বাসি রুটি আমাদের অন্ত্রের কন্ডিশনকে ভালো রাখতে সাহায্য করে। ইন্টেস্টাইন, যে ইন্টেস্টাইনে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, সেই ইন্টেস্টাইনের হেলথকে ভালো রাখতে সাহায্য করে এই বাসি রুটি। বন্ধু, বাসি রুটি খেলে আমাদের পেটে কখনো ব্যথা হয় না, বরং আমাদের হজম শক্তি বাড়ে। তেমন গুড ব্যাকটেরিয়ারও পরিমাণ বাড়ে পেটে, সাথে সাথে ব্যাড ব্যাকটেরিয়াগুলো মলের সাথে বেরিয়ে যায়। এবার বলি যারা ডায়াবেটিস পেশেন্ট, এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস পেশেন্ট, যারা ভিডিওটা দেখছেন তারাও হয়তো ডায়াবেটিস পেশেন্ট বা তাদের বাড়িতেও আছে ডায়াবেটিস পেশেন্ট। সেই জন্য তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই বাসি রুটি যদি আপনারাও আজ থেকে সেবন করা শুরু করেন তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। এর সঙ্গে ডায়াবেটিস আর বাড়বে না। বাসি রুটির সঙ্গে প্রচুর পরিমাণে সবজি খান, সবজিটাকে রাখুন। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, অনেক মা কাকিমাদের স্বভাব আছে বা অনেক পুরুষদেরও স্বভাব আছে যে চায়ের সঙ্গে বাসি রুটি খায় সকালবেলায়। চায়ের সঙ্গে যদি এটা খান তাহলে উল্টে আরও অ্যাসিডিটি বাড়িয়ে দেবে, পেট ফাঁপা ভাবটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কোনোদিনও চায়ের সঙ্গে এই রুটি খাওয়ার পরামর্শ দেবো না। এবার বলে দিই কোন কোন সবজির সাথে এই বাসি রুটি খেলে উপকার পাবেন। সবজির মধ্যে বিশেষ করে লাউ, ঝিঙে, পটল এইগুলো বেশি করে খাবেন। কিন্তু সবথেকে ভালো হয় ঠান্ডা দুধের সঙ্গে খেলে। একবার বাসি রুটি এবং দুধ খেয়ে দেখুন, ব্লাড প্রেশারের সঙ্গে ডায়াবেটিসও কন্ট্রোলে চলে আসবে। যেসব মহিলাদের এবং পুরুষদের অত্যাধিক ওজন শরীরে, তাদের ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে এই বাসি রুটি এবং গরম বা ঠান্ডা দুধ। এবার বলে দিই এই বাসি রুটি যদি খান তাহলে কিভাবে ওজন কমায় সেটা। প্রথমত এর মধ্যে আছে হাই ফাইবার, সেটা তো আমরা সকলেই জানি, এবং তার সাথে সাথে বাসি রুটির মধ্যে এমন কিছু জিনিস তৈরি হয় যেটা আমাদের ওজনকে কমাতে সাহায্য করে, এবং তারই সাথে সাথে ভবিষ্যতেও আমাদের ওজন আর বেশি বাড়বে না। পেট অনেকক্ষণ ভরাও থাকে, তাই সেই টাইমে আর কিছু খাবার খেতেও ইচ্ছে করে না। এর ফলে আমাদের ওজন কমতে শুরু করে। যারা ওটমিল খান, প্রচুর টাকা দিয়ে কিনে সেই ওটমিল খান, তারা এটি ছেড়ে দিয়ে বাসি রুটিও খেতে পারেন। দেখবেন উপকার আরও দ্বিগুণ বেড়ে যাবে। ডাক্তারবাবুরা রিসেন্ট একটা গবেষণা করে প্রমাণ করে দিয়েছেন যে বাসি রুটি যারা খান তাদের হৃদরোগ কম হয়, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা 45% কমে যায়। বাসি রুটি খেলে শুধু রক্তচাপের সমস্যাই কমে তা নয়, স্ট্রোকের সমস্যাও কমে আসে। উচ্চ রক্তচাপের সমস্যা শুধুমাত্র একটা সমস্যা নয়, আরও হাজারটা সমস্যা তৈরি করে, তার সঙ্গে আপনার হার্টকেও দুর্বল করে দেয়, কিডনি খারাপ করে দেয়। আর এই সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন এই বাসি রুটি খেলে। এই বাসি রুটির মধ্যে থাকে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন, যেটা হাঁপানি রোগ থেকেও মানুষকে বাঁচিয়ে রাখে। এবার ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই বাসি রুটি দিয়ে কোটি টাকার মালিক হতে পারেন আপনি। কিভাবে? দেখুন, আমাদের স্বাস্থ্যটাই কিন্তু আমাদের সম্পদ।
এবার এই স্বাস্থ্য যখন আমাদের খারাপ হতে শুরু করে তখন আমাদের সঞ্চিত অর্থ থেকে লাখ লাখ টাকা বেরিয়ে যায় শরীর ঠিক করার জন্য। কিন্তু আপনি ঘরোয়া জিনিসগুলি যদি খেয়ে সুস্থ থাকেন তাহলে আপনার এমনিই লাখ টাকা বেঁচে যাবে। সেই অর্থে এই বাসি রুটি আপনার লাখ টাকার উপকার করবে। তবে বন্ধুরা, এই চ্যানেলের যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি বিভিন্ন রকমের হেলথ টিপসের ভিডিও দিই, তাই এই ভিডিওটি সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই উপকৃত হয় ভিডিওটি দেখে। এবার বলে দিই অনেক দিনের একটা গবেষণা, এটা আজকের নয় বহুকালের আগের প্রাচীন একটা গবেষণায় দেখা গেছে যে বাসি রুটি খেলে শরীরে অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে। কীরকম জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, বুকে ব্যথা এগুলো কিচ্ছু হবে না শরীরে। তার সাথে সাথে এই বাসি রুটি খেলে ইমিউনিটি শক্তি বাড়ে, কারণ এই বাসি রুটির মধ্যে তৈরি হয় কিছু রকমের ছত্রাক, পেনিসিলিয়াম, শুনেছিলেন তো? হ্যাঁ, পেনিসিলিয়াম কিন্তু এই বাসি রুটিতেই পাওয়া গিয়েছিল। সেটা রুটি ছিল না, সেটা ছিল পাউরুটি। আমরা বাংলা ভাষায় যেটাকে পাউরুটি বলি, কিন্তু সেটাও তো ময়দারি জিনিস বা আটারি জিনিস। এবার রুটি এবং পাউরুটি একই জিনিস দিয়ে কিন্তু তৈরি, তার মধ্যে পাওয়া গেছিলো পেনিসিলিয়াম ওষুধ। এইভাবেই কিন্তু ওষুধের আবিষ্কার হয়, বিশেষ করে পেনিসিলিয়াম নোটেরাম। এবার বলে দিই আপনি যদি বাসি রুটি খান তাহলে আর কী কী উপকার হবে। তবে তার আগে বলে দিই ফ্রিজে রাখবেন না এই বাসি রুটি, একটা পাত্রে টাইট করে ভরে রাখুন। বাসি রুটিকে পুনরায় গরম না করে খেলেও উপকার পাবেন। মোটামুটি 1 থেকে 2 দিন এই রুটি রেখেও খেতে পারেন। রুটি যে একদিন রাখার পরে সেটা বাসি হয়ে যায় তা কিন্তু নয়। তবে 3 দিনের বাসি রুটি মোটেও কিন্তু খাওয়া উচিত হবে না, সেটাকে ফেলে দেওয়াই ভালো। যখন রুটি কোথাও রাখবেন তখন মনে করে স্যাঁতস্যাঁতে জায়গা অ্যাভয়েড করবেন, কিছু একটা দিয়ে পেঁচিয়ে রাখুন যাতে করে সেই রুটির মধ্যে কিছু না লাগে। তবে রুটি মানে কিন্তু রুটি, সেটাকে পরোটা মনে করবেন না। রুটি তেল বা ঘি দিয়ে ভেজেও ভুলে খাবেন না, এতে করে হিতে বিপরীত হয়ে যেতে পারে। সবথেকে ভালো হয় ব্রাউন বা লাল রঙের যে আটা পাওয়া যায় বাজারে, সেই আটা দিয়ে যদি রুটি করে খান সেটা সবথেকে ভালো হয়। এবার বলি কোষ্ঠকাঠিন্য বা পেট পরিষ্কার যাদের হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই বাসি রুটি অমৃতের থেকেও ভালো কাজ করবে। কেন বলছি, কারণ এই বাসি রুটির মধ্যে আছে ফাইবার, যেটা চট করে খাবার হজম হয়ে যাবে এবং পেট থেকে বেরিয়েও যাবে খুব ইজিলি। মনে রাখবেন ধবধবে সাদা যে আটাগুলো পাওয়া যায় বাজারে সেইগুলো ভুল করেও কিনবেন না। এর মধ্যে থাকে বিভিন্ন রকমের কেমিক্যাল, বিভিন্ন রকমের ভেজাল, যেগুলো শরীরে গেলে শরীরের উপকার হবে না, অপকার বেশি হবে। তার সাথে সাথে যখনই আপনি রুটি খাবেন তখন একটা কথা মাথায় রাখবেন, রুটি খাওয়ার সাথে সাথে জল খাবেন না, কিছুক্ষণ পরে জল খাবেন, বা রুটি খাওয়ার 2-1 মিনিট আগে জল খাবেন না। রুটি সবসময় খাওয়ার চেষ্টা করবেন সবুজ শাক সবজি দিয়ে। রুটি কিন্তু সেটা আপনার শরীরে ক্ষতি করবে। রুটির সম্পর্কে এত তথ্য কি আপনি জানতেন? সেটা অবশ্যই কমেন্টে জানান। আর 1 সপ্তাহ পর এই ভিডিওতে এসে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা উপকার পেলেন।